ম্যাম, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে। নিশা একটু গম্ভীর হয়ে বলেন, আরিয়ান, ভালোবাসা একটি সুন্দর অনুভূতি, কিন্তু জীবনের প্রতিটি সম্পর্কের কিছু সীমা এবং দায়িত্ব থাকে। তুমি এখনো খুব তরুণ, তোমার সামনে অনেক স্বপ্ন এবং লক্ষ্য আছে। নিশা একজন তরুণী শিক্ষিকা যিনি কলেজে ইংরেজি সাহিত্য পড়ান। তিনি তার ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয়, কারণ তিনি শুধু বইয়ের জ্ঞানই দেন না, বরং তাদের জীবনের সমস্যাগুলোও বুঝতে সাহায্য করেন। তার ক্লাসে সবাই উৎসাহিত হয় কারণ তিনি গল্প, কবিতা এবং সাহিত্যের মাধ্যমে জীবনের গভীর দর্শন শেখান। আরিয়ান নিশার কলেজেরই একজন ছাত্র। সে খুবই মেধাবী কিন্তু একটু শান্ত এবং অন্তর্মুখী। সে নিশার প্রতি গোপনে ভালোবাসা অনুভব করে, কিন্তু তা প্রকাশ করার সাহস পায় না। আরিয়ানের মনে হয় নিশা শুধু একজন শিক্ষিকা নন, তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। একদিন কলেজে একটি সাহিত্য প্রতিযোগিতার প্রস্তুতি নিতে গিয়ে আরিয়ান এবং নিশার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তারা একসাথে কবিতা পড়ে, গল্প লেখে এবং সাহিত্য নিয়ে আলোচনা করে। নিশা আরিয়ানের মেধা এবং নিষ্ঠাকে খুব পছন্দ করেন। ধীরে ধীরে তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। আরিয়ান নিশার কাছ থেকে শেখে কিভাবে জীবনের সমস্যাগুলোকে সাহিত্যের মাধ্যমে উপলব্ধি করা যায়। নিশাও আরিয়ানের মধ্যে একটি গভীর মেধা এবং সংবেদনশীলতা দেখতে পান। একটি সন্ধ্যায় কলেজের ছাদে তারা একসাথে সূর্যাস্ত দেখে। আরিয়ান নিশার দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি শুধু একজন শিক্ষিকা নন, আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে। নিশা একটু হেসে বলেন, আরিয়ান, তুমি খুব ভালো ছেলে, তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কিন্তু আরিয়ানের চোখে তখনও ভালোবাসার কথা লুকিয়ে থাকে। সে বুঝতে পারে যে নিশার প্রতি তার অনুভূতি শুধু শ্রদ্ধা নয়, বরং গভীর ভালোবাসা। একদিন বৃষ্টির সন্ধ্যায় কলেজের লাইব্রেরিতে তারা একসাথে বসে একটি বই পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং পুরো লাইব্রেরি অন্ধকারে ডুবে যায়। আরিয়ান নিশার হাত ধরে বলে, ভয় পাবেন না, আমি এখানে আছি। নিশা একটু নিঃশ্বাস ফেলে বলেন, আরিয়ান, তুমি সত্যি খুব দায়িত্বশীল। সেই মুহূর্তে তাদের মধ্যে একটি গভীর বোঝাপড়া তৈরি হয়। নিশা বুঝতে পারেন যে আরিয়ানের অনুভূতি শুধু বন্ধুত্বের সীমা অতিক্রম করে গেছে। তিনি নিজেকে সামলে নেন এবং পেশাদার সীমা অতিক্রম না করার চেষ্টা করেন। এরপর সময়ের সাথে সাথে আরিয়ান এবং নিশার বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। নিশা আরিয়ানকে বিভিন্ন ধরনের সাহিত্য পড়তে দেন এবং তার লেখনী দক্ষতা উন্নত করতে সাহায্য করেন। একদিন নিশা আরিয়ানকে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি উপহার দেন। আরিয়ান গভীর মনোযোগ দিয়ে বইটি পড়ে এবং বুঝতে পারে কিভাবে প্রেম, দায়িত্ব এবং আত্মত্যাগ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। একটি বিশেষ দিনে কলেজে একটি নাটকের আয়োজন করা হয়, যেখানে নিশা প্রধান সমন্বয়কের ভূমিকায় থাকেন এবং আরিয়ান নাটকের মূল চরিত্রে অভিনয় করে। এই নাটকটি প্রেম, বিসর্জন এবং জীবনের বাস্তবতা নিয়ে রচিত ছিল, যেখানে আরিয়ান অভিনয়ের মাধ্যমে তার মনের গভীর অনুভূতি প্রকাশ করে। নিশা তার প্রতিভায় মুগ্ধ হন, কিন্তু তিনি জানতেন যে তাদের সম্পর্কের একটি সীমা আছে। একদিন আরিয়ান তার হৃদয়ের সমস্ত সাহস জড়ো করে নিশার কাছে তার ভালোবাসা প্রকাশ করে। সে বলে, ম্যাম, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে। নিশা একটু গম্ভীর হয়ে বলেন, আরিয়ান, ভালোবাসা একটি সুন্দর অনুভূতি, কিন্তু জীবনের প্রতিটি সম্পর্কের কিছু সীমা এবং দায়িত্ব থাকে। তুমি এখনো খুব তরুণ, তোমার সামনে অনেক স্বপ্ন এবং লক্ষ্য আছে। এই কথাগুলো শুনে আরিয়ান কিছুটা ব্যথিত হলেও সে বুঝতে পারে নিশার কথার সত্যতা। সে প্রতিজ্ঞা করে যে সে তার স্বপ্ন এবং ক্যারিয়ারের দিকে মনোযোগ দেবে।
নিশা তাকে উৎসাহ দেন এবং বলেন, ভালোবাসা জীবনের একটি অংশ, কিন্তু দায়িত্ব এবং লক্ষ্যকে কখনোই উপেক্ষা করা উচিত নয়। এরপর আরিয়ান তার পড়াশোনা এবং ক্যারিয়ারের দিকে মনোযোগ দেয়। বছর কেটে যায়, আরিয়ান একজন সফল লেখক হয়ে ওঠে। সে সাহিত্য জগতে নিজের নাম প্রতিষ্ঠিত করে এবং বিভিন্ন দেশে তার বই জনপ্রিয়তা পায়। একদিন সে কলেজে ফিরে আসে এবং নিশার সাথে দেখা করে। নিশা তখনও কলেজে পড়াচ্ছেন এবং তার ছাত্রদের ভবিষ্যৎ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। আরিয়ান নিশার সামনে বসে বলেন, ম্যাম, আপনার শিক্ষা এবং দিকনির্দেশনা ছাড়া আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আপনি আমার অনুপ্রেরণা। নিশা হাসেন এবং বলেন, আরিয়ান, তুমি তোমার যোগ্যতায় এতদূর পৌঁছেছ। আমি তোমার জন্য গর্বিত।